বলেন যে এখন যে নাম্বারটি এটা কার নামে? এটা সার্জিস আলম ভাইয়ের নামে একটা ফেক আইডি খুলছে। ফেক আইডি খুলে গতকাল থেকে ওই আইডি দিয়ে তারা হচ্ছে তৎপরতা চালাইছে। যে নাম্বার আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার মেয়ে গতকালকে রাতে 12টার দিকে আমাকে বলেছে, তো বাবা এই ব্যাংকটা তো ভরে গিয়েছে, এটা এখন কি তুমি এটা ভাঙবা? আমি বললাম যে না, এটা এখন মা ভাঙার দরকার নেই, তুমি একটা সাইকেল কেনার জন্য যেহেতু জমা আছো, সাইকেল আমরা পরে আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি টিএসসিতে আসছি আজকে শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রম দেখার জন্য। অক্লান্ত পরিশ্রম করে ওরা সিস্টেমিক ওয়েতে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। থাকুন ভিডিওটির সাথে। এই ছোট্ট মেয়েটি তার ব্যাগ নিয়ে আসে, সে টাকা জমিয়েছিল সাইকেল কেনার জন্য, তো সেই টাকাটা আজকে সে এই বন্যার্তদের সাহায্যের জন্য দিবে। আসলে অনেকেই ত্রাণ নিয়ে আসছে, আপনারা দেখবেন ভিডিওতে, কেউ নগদ অর্থ, কেউ শুকনো খাবার, বিস্কিট আর পানি, তো ওয়াসার থেকে অনেক নিয়ে আসছে। আর ব্যক্তিগতভাবে পানি, চিড়া, মুড়ি, বিস্কিট, কাপড় চোপড়, যে যা পারছে সবাই নিয়ে আসছে। মানে অনেকেই আসে এখানে, ম্যাক্সিমামই আসে হেল্প করার জন্য। এই যে এই ভদ্র মহিলাটি 1 লাখ টাকা দিচ্ছেন, দেখেন। সবাই এরা নাম টাম লিখে রাখতেছে, ফোন নাম্বার লিখে রাখতেছে। আমিও কিছু দিছি, আমার ফোন নাম্বারও লিখে রাখছে। তো যে যে যা পারতেছে সবাই দিচ্ছে। এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছে, এদের দুপুরে খাওয়ার সময়ও নাই। এরা ওই যে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, লিখতেছে, এবং ওই যে কেক টেক পানি টানি খেয়ে এরা সময় কাটাচ্ছে। তো সবাই দোয়া রাখবেন এদের প্রতি, যেন সুন্দরভাবে এরা কার্যক্রম চালায় যায়। এদের কাছে আলাপ করে জানতে পারছি এরা নাকি কয়েকটা বোট পাঠিয়েছে, প্রায় 50টার মতো গতকাল, আজকে আরও পাঠাবে। ভিতরে অনেক ত্রাণ সামগ্রী জমা হয়েছে, আপনারা দেখতে পারবেন। মানে আমি যেই টাইমটায় গেছি এই টাইমটায় লোকজন কম, সন্ধ্যার পরে অনেক লোক আসবে, তা আমারটা তখন থাকা সম্ভব না। আর ভলেন্টিয়ার যারা আছে, শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করতেছে। এই যেখানে যা পারতেছে, কিন্তু ওরা কিন্তু সিস্টেমিক ওয়েতে নিচ্ছে, নাম ফোন নাম্বার নিয়ে। আপনারা যদি সহায়তা করেন তাহলে এই নাম্বারে করবেন, যেটা আমাদের অফিসিয়াল নাম্বার। কারণ দেখা যাচ্ছে আননেসেসারি যে নাম্বার, ফেক আইডি খুলে টাকা চাচ্ছে, এগুলো দিয়ে ভোট করার চেষ্টা করেন। সমান রাখবেন না। আপনারা ঠিকই টাকা দিতেছেন, কিন্তু সেই টাকাটা জায়গা মতো না দিয়ে কোনো হচ্ছে চক্র, এটা হচ্ছে তারা দুর্নীতি করার জন্য বা করতেছে। আপনারা সবাই সতর্ক হন। টিম যারা আছে বা সমন্বয়ক যারা আছে, তাদের যে পেজগুলো আছে বা তাদের যে আইডিগুলো আছে, আপনারা রিয়েল আইডিগুলোকে শনাক্ত করবেন। বা যখন দেখবেন যে কোন আইডিটা থেকে নাম্বার নিয়ে পোস্ট করা হচ্ছে বা নাম্বার দিয়ে পোস্ট করা হচ্ছে, সেগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা যখন টাকা পাঠাবেন অবশ্যই আপনারা গ্রুপের নাম্বার বা অন্যান্য যে নাম্বার যারা দিচ্ছে ক্রস মেসিং করে টাকাগুলো হয়তো দেবেন, এবং তারা যদি কোনো সহায়তা চায় এই ক্রস মেসিং করে নেবেন। তাছাড়া বলেন যে এখন যে নাম্বারটি এটা কার নামে? এটা সার্জিস আলম ভাইয়ের নামে একটা ফেক আইডি খুলছে। ফেক আইডি খুলে গতকাল থেকে ওই আইডি দিয়ে তারা হচ্ছে তৎপরতা চালাইছে। যে নাম্বারটা, সেই নাম্বারে ফোন দিয়েছেন? না, এখনো ফোন দেওয়া হয়নি, আমরা ফোন দেবো। আপনার ফোন দিয়ে গান দেন, ফোন দেন, লাইভে থেকে ফোন দেন। এই যে দেখেন, এখানে শিক্ষার্থীরা বসে বসে সব লিস্ট করতেছে, মোবাইল নাম্বার লিখে রাখতেছে, এবং বিভিন্ন ধরনের ত্রাণ আসতেছে। দুপুরবেলায় তো এটা নামাজের পরে লোকজনের সমাগম কম একটু। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার মেয়ে গতকালকে রাতে 12টার দিকে আমাকে বলেছে, তো বাবা এই ব্যাংকটা তো ভরে গিয়েছে, এটা এখন কি তুমি এটা ভাঙবা? আমি বললাম যে না, এটা এখন মা ভাঙার দরকার নেই, তুমি একটা সাইকেল কেনার জন্য যেহেতু জমা আছো, সাইকেল আমরা পরেও কিনতে পারবো। এখন তো আমাদের দেশের পরিস্থিতি অত ভালো না, আমরা যদি এটা দেশের স্বার্থে দেশের মানুষের জন্য অনুদান করি, কন্যার্থীদের মানুষের জন্য আমরা এটা অনুদান করি, তাহলে আমাদের এটা খুব ভালো হবে। এখন তুমি কি দেওয়ার জন্য ইচ্ছুক? তো আমার মেয়ে বলছে ঠিক আছে বাবা, তাহলে দিতে পারো, আমি সাইকেল পরে কিনবো। আর আমার মেয়ের পরে হচ্ছে ক্লাস 2-তে, ওই 3 বছর ধরে
জমাইছে এবং এটা বর্তমানে ফুল, ঠিক আছে। তা আমি মনে করি মানে আমার এই বাচ্চাদেরকে দেখে আরও 10টা বাচ্চা যেন এগিয়ে আসে তাদের বাবা মাকে সাথে নিয়ে। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমরা সবাই এগিয়ে আসি। আমাদের আজকে আমরা ভালো আছি, কিন্তু আমাদের ভাই বোনরা ভালো নেই। তা আমরা সবাই ভালো কিছু করি, সবাই ভালো থাকুক, ঠিক আছে। আমরা আসছি ঢাকা এই যে লালবাগ খাদিগঞ্জ থেকে। আমার নাম হচ্ছে রাকিব, আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস লিমিটেড। আমি হচ্ছে বিজনেস করি। তো আপনারা পুরা ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কি অক্লান্ত পরিশ্রম করে এরা ত্রাণ সামগ্রী একত্র করতেছে। এই যে একটা মাইক্রো আসছে কিছু শুকনা খাবার নিয়ে, এক বস্তা, বিশাল বস্তা চিড়ামুড়ি খুব সম্ভবত। এটা এখন কিন্তু শিক্ষার্থীরাই নিয়ে যাবে মাথায় করে। তো এই যে পরিশ্রম করতেছে এরা কার জন্য? এই বর্ণার্থদের জন্য। সবাই এগিয়ে আসুন বর্ণার্থদের সাহায্য করার জন্য। আমি এই জন্য নিজে গিয়েছি যে তার সামগ্রী কীরকম হচ্ছে, এবং আমার যে আমি কিছু নগদ অর্থ দিয়েছি এখানেই দিয়েছি আমি। এই যে একটা গাড়ি আসার সাথে সাথে ছাত্রছাত্রীরা ভলান্টিয়াররা নিয়ে ভিতরে টিএসসির ভিতরে 2টা রুম আছে ওখানে রাখতেছে, এবং ওরা জিনিসপত্র গুছাচ্ছে। আমি পরে ভিডিওতে দেখাবো। তো ওরা এগুলো সব বোটে করে পাঠাবে, কারণ ট্রাক তো যাচ্ছে না এখন। সব রাস্তার মধ্যে পানি, যেন ট্রাক যাচ্ছে না। দেখেন মাথায় করে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। চাল নিয়ে যাচ্ছে, চাল। এই যে আরেক বস্তা চাল। তো বাচ্চাদের খাবার আর হলো বোধহয় ওরা বলছে বাচ্চাদের খাবার আর ওই লাইফ জ্যাকেট। কারণ বেশিরভাগ এই যারা শিক্ষার্থীরা তো সাঁতার জানে না, এদের লাইফ জ্যাকেট ছাড়া ওরা এখানে যাইতে পারবে না। এই যে ওয়াসা থেকে গাড়ি আসলো, 2টা গাড়ি আসছে, এই একটা গাড়ি, পিছনে একটা গাড়ি। প্রচুর পরিমাণ পানি নিয়ে আসছে ওরা, খাবার পানি। এই একটা গাড়ি থেকে নামানো শুরু করছে ওরা। এটার মধ্যে হলো বড় ক্যানগুলো, আর সামনে যে গাড়িটা দেখলেন ওটার মধ্যে হলো ছোট বোতল, যেন ফ্যামিলিকে ব্যক্তিগতভাবে দেওয়া যায়, সেই জন্য বড় ক্যান আছে ফ্যামিলির জন্য। আর সামনের গাড়িতে ম্যাক্সিমামই ছোট বোতল, ওটাও দেখবেন একটু পরে নামাচ্ছে ওরা। দেখেন কারো কোনো আলসেমি নাই, সব মেয়েরা ছেলেরা ভলান্টিয়ার যারা আছে সাথে সাথে এগিয়ে আসতেছে। এই যে এখানে সব ছোট বোতলগুলো প্যাক করে আছে, বড় বোতলও আছে, নিচে হলো ছোট বোতলগুলো। এই যে আরেকজন ভদ্রলোক নিয়ে আসছে, এটা পানি, শুকনো খাবার ভ্যানে করে, এটা একবারে ভ্যান সহ ভিতরে নিয়ে যাবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে, কারো কোনো আলসেমি নাই এখানে। ওই যে আমি টিএসসির ভিতরে ঢুকতেছি, দেখে আপনাদের দেখাইতে পারি কিনা। এটা আসলে ওরা লকর রাখছে, ভিতরে মালগুলো সাজাচ্ছে আইটেম ওয়াইজ। আমি জানালা দিয়ে আর কি গ্লাসটা ঘোলা, তারপরে যতটুকু পারছি ভিডিও করছি, কারণ ভিতরে ঢোকা নিষেধ। এখানে শুধু ভলান্টিয়ার ছাত্রছাত্রীরা থাকবে, ওরা মালগুলোকে আলাদা করবে আর কি, কোন কোন জিনিস কোন নৌকায় দিবে এবং কী কী জিনিস কোথায় দিবে সেগুলো সব একসাথে আলাদা আলাদা করে রাখতেছে। ভালো, ওদের কার্যক্রমগুলো দেখেন, কোনো গণ্ডগোল নাই, সুন্দরভাবে করতেছে আলহামদুলিল্লাহ। এই যে পানির একটা ভ্যান যাচ্ছে ভিতরে, এটা ব্যক্তিগত অনুদান। এই যে ছাত্রছাত্রীরাও নিয়ে যাচ্ছে। এই রুমের মধ্যে পানি আছে বেশি, অন্যান্য তার সামগ্রী আছে। আমি রুমে ঢুকেছিলাম, দেখাচ্ছে আমাদেরকে। লাইন ধরে ধরে সবাই যাচ্ছে, কোনো গণ্ডগোল নাই। এগুলো সব ওয়াসার গাড়ি থেকে নিয়ে আসছে, যে হাতে হাতে নিয়ে আসতেছে স্টুডেন্টরা, এগুলো ওয়াসার গাড়ি থেকে আসছে। এবং আর্থিক অনুদান আমি যা দেখলাম, এই যে দেখেন ভিতরে আসছে, আমি এখানে পানি, তারপরে শুকনো খাবার, এই পাশেও শুকনো খাবার আছে, সবগুলাই ওরা পাঠিয়ে দিছে ম্যাক্সিমাম। তো এখন আমি বেরিয়ে চলে যাচ্ছি,
যদি আপনাদের ইচ্ছা হয় টিএসসিতে যে দিতে পারলে হয় কি জিনিসটা একবারে বর্ণাঢ্যদের কাছে চলে যাবে। নিজ উদ্যোগে যাবেন, যেয়ে দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন। আমি এখন চলে যাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই বর্ণাঢ্যদের সাথে থাকবেন।